সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি বছরের একটা দিন সবাই সবার পরিবারের সাথে ভালোভাবে কাটাবো। তবে সেই দিনটা হয়তোবা কারো জীবনে ভালোভাবে কাটতে পারে, আবার কারো জীবনে নাও কাটতে পারে। ঈদের দিনটা সবাই যেভাবে সবার পরিবারের সাথে আনন্দ করে কাটায়, আবার কেউ কেউ আছে যে সেই আনন্দটাকে নিরানন্দ করে তার নিজের প্রিয়জনকে নিয়ে অসুস্থতার জন্য এদিক থেকে ওই দিক ছোটাছুটি করে। সবাই তো চায় তার নিজের প্রিয়জনদের সাথে ঈদের ছুটিটা বা ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে, কিন্তু সবাই কি আদৌ সেটা পারে? হয়তোবা সবাই পারেও না। এই দিনে নানা রকম কাহিনীর সম্মুখীন হয় বা অনেক অজানা কিছু আমরা এই দিনে জানতে পারি। যেমন ঈদের দিনে হঠাৎ করে যখন একজন রোগী আসলো, তার যখন হাতটা কাটা, তখন তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈদের দিনে কেন তার হাতটা কাটলো, সে কিভাবে কাটলো। তখন তার মা পাশ থেকে বলে উঠছিল যে তার সাথে রাগ করে তার ছেলে টিভিতে বাড়ি দিয়ে হাতটা কেটে ফেলছে। চিন্তা করেন তো, একটা আনন্দের দিন বা একটা বছরের একটা দিন, সেটা সবাই চায় পরিবারের সবার সাথে ভালোভাবে কাটাতে। সেটা না করে আমরা কি করি, সামান্য একটু রাগারাগি করে নিজেকে কষ্ট দেই বা নিজের পরিবারকেও কতটা বেশি কষ্ট দিয়ে ফেলি। এটা আসলে অনেকটা বেশি কষ্টকর সবার জন্যই। তো যাই হোক, নিজের পরিবারের সাথে যাই করি না কেন, নিজেকে সামলিয়ে নিয়ে পরিবারকেও ভালো রাখার দায়িত্ব অবশ্যই সবারই নেওয়া উচিত। এটা আমি মনে করি। জানি না কার কি মতামত। আজকে আমি এখানে রুই মাছ রান্না করতেছি। ভাবলাম আপনাদের সাথে গল্প করি, সাথে মাছের রেসিপিটাও একটু শেয়ার করি। মাছগুলোকে আজকে আমি আলু পটল দিয়ে পাতলা ঝোল করব। যেহেতু এখন গরম শুরু হয়ে গেছে, এই গরমে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় ততই বেশি আমাদের জন্য ভালো। প্রথমে আমি মাছগুলোকে লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ভালো করে মাছগুলোকে একটু ভেজে নিলাম, ২-৫টাকে। একটু কড়া করেই ভাজলাম যাতে করে এটা খেতে ভালো লাগে। তারপর মাছটা ভাজা হয়ে গেলে তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা হয়ে গেলে এখন আমি এতে আগে থেকে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিব। আলু পটলটা দিয়ে তারপর আমি এখানে কিছু সময় ভাজার পরে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। আমি আজকে এখানে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিব, আগে যেহেতু লবণ দিলাম আর কিছু দিব না। মসলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু সময় নিয়ে মসলা আর সবজিগুলোকে কষিয়ে নিব। মসলা আর সবজিটা যত বেশি কষানো হবে, এটা খেতেও তত বেশি ভালো লাগবে। গরমের দিনে যত কম মসলা দিয়ে খাবার খাওয়া যায় সেটা সবার জন্যই ভালো। এখন আমি এতে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। বাটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেক যেহেতু রাত্র হয়ে গেল, ভাবলাম এত রাত্রে আর যেটা না বাটে জিরার গুঁড়াটা আছে সেটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলোকে সবকিছুকে কষিয়ে নিব। তারপর যখন সবকিছু হয়ে যাবে, এখন আমি এতে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিব, কারণ বেশি জল দিব না, যেহেতু এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প জল দিলেই হবে। এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। তো এই তো ৫ মিনিট পরে ঝোলটাও ভালো মতো হয়ে গেল আর তরকারিটাও সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে আমি সবসময় যে জিনিসটা করে থাকি সেটা হলো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে তারপর আমি আজকে তরকারিটাকে নামিয়ে নিলাম। তো কার কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কার কার ঈদের দিনটা কেমন কাটলো সেটাও বলতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।